উপস্থিত হতে পারতেছে। শুধু আল্লাহ নয়, গত 15 বছর বাংলাদেশে এমন কোন ফ্যাসিবাদ ব্যতীত এমন কোন রাজনৈতিক দল, সামাজিক দল, ধর্মীয় দল, কোন অঙ্গ সংগঠন বাংলাদেশে তারা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারবে, মত প্রকাশের ন্যূনতম তাদের সুযোগ করে দেওয়া হয়নি। শুধু তাই নয়, সাধারণ মানুষ থাকলে দূরের কথা, লেখক, কলামিস্ট থেকে শুরু করে সাংবাদিক, সকল শ্রেণীর মানুষদেরকে একটা আতঙ্কের মধ্যে রেখেছিল। শুধু তাই নয়, যে মানুষ তাদের পরিবার থেকে রাতের আধারে এক জায়গা থেকে অন্য জায়গায় সামাজিক কাজে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, শুধু ভিন্ন মত পোষণ করে বলে তাকে খুন করা হয়েছে। এমন অসংখ্য মানুষের বিনিময়ে আজকে এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশ একটা রাজনৈতিক সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আপনারা জানেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সকল শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের সমর্থনে একটা সুন্দর অন্তর্বর্তীকালীন আদালত সরকার গঠন করা হয়েছে। তাদের একমাত্রই কাজ হচ্ছে রাষ্ট্রকে নির্মাণ করা, পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে মানুষকে উপহার দেওয়া। আর কখনো যেন কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয়, আর কোনো মানুষ যেন তার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, আর কোনো মানুষ তার শিক্ষা, স্বাস্থ্য এবং অন্য বস্ত্র অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। একটাই লক্ষ্য। আজকে আপনারা দেখেন রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে